আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি গোত্রে গোত্রে বংশে বংশে দেশে দেশে ভাগ করে দিয়েছি, লিতাআরাফু, যাতে করে তোমরা পরিচয় দিতে পারো। আমাদেরকে বংশে বংশে দেশে দেশে ভাগ করে দিয়েছেন কে? আমরা যে বাংলাদেশী, এই পরিচয় দিয়েছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে, এবং তোমাদের সকলের পরিচয় আমি একত্রিত করি নাই। আমি তোমাদেরকে দেশে দেশে ভাগ করে দিয়েছি। কেউ বলবে আমি বাংলাদেশি, কেউ বলবে আমি ভারতীয়, কেউ বলবে পাকিস্তানি, কেউ বলবে আমেরিকান, কেউ বলবে ইউরোপিয়ান, কেউ বলবে আফ্রিকান, কেউ বলবে আরবি। এই যে গোত্রে গোত্রে দেশে দেশে ভাগ করে দিয়েছেন কে? বলেন না কে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে গোত্রে গোত্রে দেশে দেশে ভাগ করে দিয়েছি যাতে করে তোমরা পরিচয় দিতে পারো। এরপর আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি হচ্ছেন তিনি, ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি আমাকে সব থেকে বেশি ভয় করেন। কাকে ভয় করেন? বলেন না কাকে? আল্লাহকে। আমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তিকে, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে, দুনিয়ার কোন মানুষকে যদি ভয় করে সে কখনো সম্মানিত হতে পারে? ভয় করতে হবে কাকে? আমাদের সমাজের অবস্থা কি? যে আল্লাহকে সব থেকে বেশি ঘৃণা করে তাকে আমরা নেতা বানাই, তাকে আমরা সম্মানিত বানাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমাকে বেশি ভয় করবে, যার মধ্যে তাকওয়া বেশি থাকবে, সেই তোমাদের মধ্যে সম্মানিত। সুবহানাল্লাহ কন্যা। এই আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। কয়জন থেকে? আগেই বলছি, কথা বলা লাগবে। কয়জন থেকে? একজন পুরুষ একজন নারী। পুরুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। পুরুষের নাম কি? নারীর নাম কি? হাওয়া আলাইহিস সালাম। পারেন না সব? এই তো বুঝতেছেন, পারেন। আমি আপনাদেরকে, আপনারা পারেন যেন এভাবে করেই বলবো। তাহলে আল্লাহ আমাদেরকে, প্রথম সিদ্ধান্ত, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন একজন পুরুষ একজন নারী থেকে। পুরুষের নাম হযরত আদম আলাইহিস সালাম আর নারীর নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। ঠিক কি না? এখন আমাদের জানার বিষয়, আদম হাওয়াকে বানালেন কিভাবে? আমাদেরকে তো এই দুইজন নারী পুরুষ থেকেই দুনিয়ায় পাঠাচ্ছেন, কিন্তু আদম হাওয়াকে বানিয়েছেন কে? আল্লাহ। সে কথা আল্লাহ তাআলা বলছেন, আদম হাওয়াকে বানানোর আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথাটা কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এই বাচ্চারা তোমরা কথা বলবে না, এই বাচ্চারা কথা বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হে ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই, কারণ তারা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, বরং আমরা ফেরেশতারা আপনার তাসবিহ পড়তেছি, আপনার তাহমিদ পড়তেছি, আপনার প্রশংসা করতেছি। সুতরাং দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন নিজের হাতের দ্বারা। আদমকে বানালেন কিসের দ্বারা? নিজের হাতের দ্বারা, মাটির মাধ্যমে। কিসের মাধ্যমে? মাটির মাধ্যমে বানালেন নিজের হাতের দ্বারা। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আদমের মুখের মধ্যে ফু দিয়ে রূহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মানুষ হয়ে গেলেন। আদম আলাইহিস সালামকে বানায় রাখলেন জান্নাতের মধ্যে। কোথায় রাখলেন? জান্নাতের মধ্যে বানায় রাখলেন। আদম আলাইহিস সালাম একাকিত্ব অনুভব করলেন। আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ, আমার তো জান্নাতে একা থাকতে ভালো লাগে না, আমার একজন সঙ্গী দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তোমার পাশে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করেছি, তাদের সাথে কথা বলো। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ,
আমি হচ্ছি মাটির তৈরি আর ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, সুতরাং নূরের তৈরি ফেরেশতাদের সাথে আমার মিলতেছে না, আমার স্বজাতির মধ্য থেকে আপনি কাউকে আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভাষা বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘুম পাড়ায়া দিলেন। আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, তার বাম পাজরের বাঁকা হাড্ডির মগজ থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আদমকে বানাইছেন কে? নিজের হাতের দ্বারা, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নিজের হাতের দ্বারা বানিয়েছেন। এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিজের হাতের দ্বারা না, আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডির মগজ থেকে বের করেছেন। বলেন তো রহস্য আছে না নাই? কথা বলেন, রহস্য আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে দুইজনকে সৃষ্টি করতে পারতেন না হাতের দ্বারা? পারতেন কি না? পারতেন। কিন্তু আল্লাহ নিজের হাতের দ্বারা হাওয়াকে না বানাইয়া আদমের বাম পাজরের বাঁকা হাড্ডির মগজ থেকে বের করার পিছনে কারণ আছে না নাই? কি কারণ সেইটাই আপনাদেরকে একটু পরে আমি বলছি। জান্নাতের মধ্যে রাখলেন, দুইজনে জান্নাতের মধ্যে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিলেন, হে আদম, উসকুন তুমি থাকো, আনতা তুমি থাকো, ওয়া যাওজুকা তোমার সাথে তোমার স্ত্রীকে রাখো, আল জান্নাতা জান্নাতের মধ্যে। কোথায়? আল্লাহর ভাষাটা বুঝছেন? কোরআন কারীম এভাবেই বলছে। আল্লাহর ভাষাটা বুঝেন, আল্লাহ কি বলছেন। মানুষ কয়জন বলেন না? মানুষ কয়জন? দুইজন। আল্লাহ ডাক দিছেন একজনকে। কয়জনকে? কাকে ডাক দিছেন? আদমকে, যিনি পুরুষ তাকে ডাক দিছেন। ডাক দিয়ে আল্লাহ বলতে পারতেন, হে আদম হাওয়া তোমরা দুইজনেই জান্নাতে থাকো। আল্লাহ এই কথা না বলে আল্লাহ একটা এক বচন ব্যবহার করে আদমকে সম্বোধন করে বললেন, আদম তুমি জান্নাতে থাকো, তোমার সাথে তোমার স্ত্রীকে রাখো। সুবহানাল্লাহ কইবেন না? এর আগে আল্লাহ সৃষ্টি করার সময় একজনকে নিজের হাতে বানায়া তার ভিতর থেকে বের করেছেন হাওয়াকে। এই দিকে আল্লাহ তাআলা আদমকে দায়িত্ব দিচ্ছেন, হে আদম আপনি জান্নাতে থাকেন, আপনার সাথে আপনার স্ত্রীকে রাখেন। রহস্য আছে না নাই? আল্লাহ বোঝাতে চেয়েছেন, ভালো করে শুনবেন মা বোনরা, ভালো করে বুঝবেন। আল্লাহ বোঝাতে চেয়েছেন সেই আদম সৃষ্টি থেকে শুরু করে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামতের আগের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত নারী পৃথিবীতে আসবে, প্রত্যেকটা নারী পুরুষের অধীনে থাকবে। কার অধীনে? কথা বলেন, কার অধীনে? এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কিতাবে এসেছে, যতদিন পর্যন্ত নারী পুরুষের অধীনে থাকবে ততদিন পর্যন্ত নারী তার ইজ্জত সম্মান নিয়ে বাঁচতে পারবে। যেদিন থেকে নারী পুরুষের অধীনে ছেড়ে নিজে স্বাধীন হয়ে যাবে, স্বাধীন হয়ে একা একা রাস্তাঘাটে চলাফেরা করবে, একা একা বাজারে যাবে, সেই দিন থেকে নারী তার ইজ্জত সম্মান নষ্ট হওয়া শুরু হবে। কথা বলো ঠিক কিনা? নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডির মগজ থেকে। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডির মগজ থেকে বের করেছেন। নারীরা সম্মানিত। নারীরা কি? সম্মানিত। নারীদের আমলও কম। নারীদের আমল বেশি না কম? পুরুষের তুলনায় নারীদের আমল কম না বেশি? কম। অল্প কয়েকটা আমল। যেহেতু বিষয়টা আসছে একটু বলে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب جنة شاءت। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী চারটা কাজ করবে। কয়টা কাজ? চারটি কাজ করবে। জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। মাত্র 4টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো। 5 ওয়াক্ত নামাজ কখন? সময় মতো। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে।
4 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর অনুসরণ করবে। এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে বলেছেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবি জান্নাতি শাআত, জান্নাতের যে 8 গেট আছে এই 8 গেটের যে কোনো দরজা দিয়ে যখন তখন জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি? কঠিন না সহজ? সহজ। আমাদের মা বোনেরা এই নামাজের গাফলতি করে। যেই রান্না সকাল 10টায় চড়াতে পারে সেই রান্না 12টায় চড়ায়। গোসল করতে করতে 3টা, এরপর আসরের টাইমে জোহর পরে, মাগরিবের টাইমে আসর পরে, এশারের টাইমে মাগরিব পরে, আর এশারের নামাজ পরেই না, ঘুমিয়ে যায়। আছে না নাই? ফজরের জামাতে অংশগ্রহণ করে না। দেখেন, আপনি যদি আপনার সন্তানকে একজন নামাজি সন্তান বানাতে চান, নিশ্চিত মা বাবার নামাজি হতে হবে। ঠিক কিনা বলেন? যেই মা বাবা নামাজি না, সেই মা বাবার সন্তান কখনো নামাজি হতে পারে না। আমি আপনাদেরকে বলি, বাচ্চা যখন ছোট থাকে, বিশেষ করে মায়েদেরকে বলছি, মা যখন নামাজে দাঁড়ায় দেখবেন ছোট্ট বাচ্চা মায়ের সাথে নামাজে দাঁড়ায়। ঠিক কিনা? নামাজে দাঁড়ায়। আমার ছোট একটা ছেলে আছে, বয়স মাত্র 7 মাস, এখনো হাঁটতে পারে না। আমি সেই দিনকে দেখলাম, বাসায় গেলাম, গিয়ে দেখি ওর মা নামাজ পড়তেছে, আর আমার ছোট 7 মাসের বাচ্চা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, বইসা থাকে, শুয়ে থাকে। এই বাচ্চা, ওর মা যখন সাজদায় যায়, ও ওর মার মতো সাজদা দেওয়ার চেষ্টা করতেছে। প্রথমবার পারে নাই, দ্বিতীয়বার যখন সাজদা দিতে গেছে, কপালে পইরা গিয়ে কপালে ব্যথা পাইছে, কান্না করে দিছে। আমি তো বুঝতে পেরেছি ওর মাকে অনুসরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মায়েরা যারা আছেন, আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবেন, আপনার সন্তান নামাজি হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। 2 নম্বরে রমজানের রোজা রাখা। কঠিন না সহজ? 3 নম্বরে নিজের ইজ্জতের হেফাজত করা। এটা তো খুবই দরকার। দরকার কি না? দুঃখের বিষয় কি জানেন? বর্তমান আমাদের সমাজ এত নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের মা বোনেরা তাদের নিজের ইজ্জতকে হেফাজত করতে পারে না। বিভিন্নভাবে শয়তানের ধোকায় পড়ে, বিভিন্ন নষ্ট মানুষের প্ররোচনায়, প্রলোভনে পড়ে নিজের ইজ্জতকে বিক্রি করে দিয়ে আসে। এরকম হইতেছে। এই জন্যে নিজের ইজ্জত হেফাজত করা, এই নির্দেশ কার? আল্লাহ রাসূলের। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করা, স্বামীর অনুসরণ করা। আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি কোনো আল্লাহর পরে যদি কাউকে সাজদা দেওয়ার অনুমতি দিতাম, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সাজদা দেয়। কথা কি মারাত্মক কিনা বলেন? এই জন্য মা বোনদের এই 4টা কাজ করতে হবে। অন্য হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী, কোনো নারী এমন অবস্থায় মারা যায়, ওই স্ত্রীর স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ রাসূল বলছেন ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। স্বামীর ইতাআত করা, স্বামীর অনুসরণ করা, এটা করতে পারলে স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীর মনে কষ্ট আসে এবং স্বামী তার জন্য দোয়া করে, তার উপরে সন্তুষ্ট থাকে। ঠিক কিনা? এই জন্যে মা বোনদেরকে বলবো সব সময় স্বামীর অনুসরণ করবেন, এবং স্বামীদেরকে বলবো আপনারাও স্ত্রীর প্রতি ইনসাফ করবেন, হক আদায় করবেন। দেখবেন একটি সুন্দর একটি সমাজ গঠিত হবে, সুন্দর একটি পরিবার গঠিত হবে। ঠিক কিনা? তাহলে কি বললাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানায় রাখছেন জান্নাতে, হাওয়া আলাইহিস সালামকেও জান্নাতে রেখেছেন, কিন্তু আদমকে দায়িত্ব দিয়েছেন, হে আদম তুমি জান্নাতে থাকো, তোমার সাথে তোমার স্ত্রীকে জান্নাতে রাখো। সুবহানাল্লাহ। পরিবেশটা সুন্দর করতে হবে। বাচ্চারা লাফালাফি করতেছে, শব্দ করতেছে, আওয়াজগুলো কানে ঢুকতেছে। এই জন্য একটু যারা দায়িত্বশীল আছেন এদেরকে একটু বসায়া দেন। প্রচুর শব্দ হচ্ছে, এদেরকে একটু বসায়া দেন। গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এগুলো আমাদের প্রত্যেকের দরকার। আচ্ছা, ভালো করে মনোযোগ দিয়ে একটু শোনেন। এই যে লাফালাফি করতেছে, আপনারাই করেন না, একটু দায়িত্বশীল 2-1 জন যান, 2-1 গিয়ে ওদেরকে আদর করে একটু বসায় দেন, একটু আদর করে এই যে সরাই দেন একটু এখান থেকে। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কয়জন মানুষের মাধ্যমে? একজন আদম আর হাওয়া। আদম, হাওয়া। এবার আমি আপনাদেরকে সৃষ্টির রহস্যটা উন্মোচন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন মানুষ কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ মানুষদেরকে বানিয়েছি মাটির সার নির্যাস থেকে, মাটির নির্যাস থেকে মানুষদেরকে বানিয়েছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আমি মানুষদেরকে বানিয়েছি অন্ধকার প্রাচীরের মধ্যে। এক নাম্বার আল্লাহ বলছেন আমি মানুষদেরকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। দুই নাম্বার আল্লাহ বলছেন আমি মানুষদেরকে বানিয়েছি অন্ধকার প্রাচীরের মধ্যে। কেন বললেন? আল্লাহ পরবর্তীতে ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলছেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, সর্বপ্রথম তোমাকে আমি রেখেছি তোমার বাবার ঔরসে, সেখান থেকে তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের গর্ভের মধ্যে সর্বপ্রথম তুমি 40 দিন পর্যন্ত বীর্য আকারে ছিলা। কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত মায়ের গর্ভে বীর্যের মতো ছিল। সুম্মা খলাকনাল আলাকাতা মুদগাহ, অতঃপর 40 দিন পরে সেই বীর্য থেকে রক্তে রূপান্তরিত করেছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান, অতঃপর 40 দিন পরে সেই রক্তের মধ্যে হাড্ডি গজিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ বলেন আমি আর পরে 40 দিন পরে সেই হাড্ডির পাশে দিয়ে মাংস তৈরি করে আমি তোমাকে সৃষ্টি করেছি। অতঃপর 40 দিন পরে আবার এরকম 40 দিন পর পর মানুষের রূপ, মানুষের আকৃতি পরিবর্তন করে চামড়ার প্যাকেটের মধ্যে প্যাকেটিং করেছি। সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মাতৃগর্ভের মধ্যে মানুষের অবস্থা পরিবর্তন হয়। প্রথম 40 দিন থাকে বীর্য আকারে, এরপরে দ্বিতীয় 40 দিন রক্তে রূপান্তরিত করেন, এরপরে তৃতীয় 40 দিন হাড্ডি গজান, এরপরে চতুর্থ 40 দিনে মাংস তৈরি করেন। এরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সংরক্ষণ করেছি অন্ধকার প্রাচীরের মধ্যে। কিসের মধ্যে? এটা আল্লাহ বললেন কেন? বিজ্ঞান বলছে, তাফসীর বলছে, ভালো করে শুনেন। এই যে মায়ের পেট, এই মায়ের পেটের মধ্যে 60টা স্তর আছে। কয়টা? বলেন না, কয়টা স্তর? 60টি স্তর আছে। এই যে আমাদের প্রথমে পেট, পেটের চামড়া, এই চামড়ার মধ্যে 3টা লেয়ার। কয়টা? 3টা। প্রথমে একটু দেখবেন রং একটু হেসরায় গেলে ভিতরে সাদা অংশ আছে, আছে না নাই? ওই একটা লেয়ার। এরপরে ভিতরে চামড়া 3 নম্বরে। তাহলে চামড়ার মধ্যে কয়টা? বলেন না, চামড়ার মধ্যে কয়টা? চামড়ার মধ্যে 3টা স্তর। এরপরে আল্লাহ তাআলা রেহেমের পর্দা রেখেছেন। রেহেমের পর্দার মধ্যে আবার আল্লাহ তাআলা জেরির ব্যবস্থা করেছেন, যাতে করে মা যখন হাঁটতে গিয়ে যদি পড়ে যায় সন্তান যেন ব্যথা না পায়, এই জন্য জেরির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে, 6 নম্বরে আবার ভিতরে একটি পর্দা দিয়েছেন। এরপরে 7 নম্বরে সূক্ষ্ম পাতলা পর্দার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যত্ন করে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে অন্ধকার না আলো? বলেন না, অন্ধকার নাকি আলো? এত বেশি অন্ধকার। প্রথমে চামড়ার মধ্যে অন্ধকার, প্রত্যেকটা স্তরের 7টি স্তর, 7 স্তরের মধ্যে অন্ধকার, তার মধ্যে আবার অন্ধকার। এভাবে 7টি প্রাচীরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন না, এই যে বিভিন্ন কলকারখানা, মিল, ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস, এই গার্মেন্টসের মধ্যে প্যান্ট তৈরি করে, কাপড় দিয়ে জামা তৈরি করে, করে কিনা? এই যে গার্মেন্টসের মধ্যে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, হাজার হাজার মানুষ শ্রমিক কাজ করে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, এরপরেও সব কিছু পরে যখন প্যান্ট তৈরি করে বের করা হয়, প্রথমে যাচাই করা হয় প্যান্টের মধ্যে কোনো ছেঁড়া ফাটা আছে কিনা। প্রথমে যাচাইতে ধরা পড়ে না, এরপরে আবার বিদেশে ইম্পোর্ট করার আগে আবার যাচাই করে দেখা যায় 10টা প্যান্টের মধ্যে একটা প্যান্ট ফাটা বেরোয় কিনা। এত আলো বাতাসের ব্যবস্থা, এত মানুষের চোখ ফাঁকি দিয়া সেই মেশিনের মধ্য থেকে ফাটা
প্যান্ট বের হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাকে আমি এত আদর করে যত্ন করে সৃষ্টি করেছি, অন্ধকার প্রাচীরের মধ্যে 10 মাস তোমাকে রেখে আদর করে যত্ন করে সৃষ্টি করেছি। আমি তোমার মধ্যে কোনো খুঁত রাখি নাই, কোনো ভুল রাখি নাই, তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অল্প সময়ে নাকি সময় নিয়ে? কথা বলেন, ইচ্ছা করলে আল্লাহ এক মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারতেন না? আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো জিনিস করতে ইচ্ছা করি, আমি শুধু বলি হও, বলার সাথে সাথে হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে আমাদের মানুষদেরকে একমাত্র কুন ফায়াকুন দিয়া সৃষ্টি করতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন, আমি তো রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আর রব হচ্ছেন তিনি যিনি তাড়াহুড়া করেন না, যিনি সময় নিয়ে সুন্দর করে প্রসেসিং এর মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন করেছি? কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক আদর যত্ন করে। কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বলেন তো, মানুষের চেহারা সুন্দর নাকি খারাপ? সুন্দর করে সৃষ্টি করেছেন। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। বাচ্চা হারুনুর রশিদ, একটা ঘটনা মনে পড়লে এই জন্য আপনাদেরকে বলি। বাচ্চা হারুনুর রশিদ ওনার সুন্দর স্ত্রীর সাথে গল্প করতেছেন। ভালো করে খেয়াল করবেন, কার সাথে? সুন্দর স্ত্রীর সাথে গল্প করতেছেন। এই গল্প করতে করতে হঠাৎ করে পূর্ণিমার রাত, চাঁদ জলজল করে জ্বলছে। এই চাঁদের আলো যখন স্ত্রীর চেহারার উপরে পড়ছে, তখন স্ত্রীর চেহারা আগের থেকে সৌন্দর্য বাড়ছে না কমছে? বেড়ে গেছে। বাড়ার পরে বাচ্চা হারুনুর রশিদ স্ত্রীর প্রেমে মগ্ন হয়ে বলে ফেলছেন, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও, তুমি তালাক। কি বলছেন? তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও, তুমি তালাক। স্ত্রীর সাথে সাথে পর্দার আড়ালে চলে গেছেন। কেন? মানুষ তো চাঁদের থেকে সুন্দর হইতে পারে না, এই জন্য তিনি চলে গেলেন পর্দার আড়ালে। বাচ্চা হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেলেন, কি বলতে গিয়ে কি বললাম, কি হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন। স্ত্রীকে এত বলতেছেন, স্ত্রী কথা শুনতেছে না, কারণ তালাক হয়ে গেছে। এখন তার জন্য হারাম হয়ে গেছে, পর্দার আড়ালে চলে গেছে। বাদশাহ হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেলেন। এলাকার সব লোকদেরকে ডাকলেন, বড় বড় আলেমদেরকে ডাকলেন। ডাকার পরে মাসালা জিজ্ঞেস করলেন, হুজুর কি করব? কথা তো বলে ফেলছি, স্ত্রীর প্রেমে মগ্ন হয়ে কাস্ত হয়ে গেছে। এলাকার আলেমরা ফতোয়া দিতে পারে নাই, তারাও বলছে হ তালাক হয়ে গেছে। কি হয়েছে? তালাক হয়ে গেছে। একজন বড় এলাকার সব থেকে বড় ইমাম তার কাছে গেলেন। নাম মেনশন করছি না, নামের মধ্যে সন্দেহ রয়েছে। আমি আপনাদেরকে নাম বললে বলতে পারি, নামের মধ্যে সন্দেহ রয়েছে, এই জন্য নামটা বলছি না। এই এলাকার ওই রাজ্যের সব থেকে বড় আলেম ছিলেন যিনি, তার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর বিরাট মুসিবতে পড়ে গেছে, কি করবো? এত সুন্দর স্ত্রী, তাকে যদি তালাক দিয়ে দেই আমি চলবো কিভাবে? ঘটনা খুলে বললেন। বলার পরে তিনি বললেন, সমস্যা নাই, বাড়ি চলে যান, তালাক হয় নাই, স্ত্রীর সাথে সংসার করতে পারবেন। বাচ্চা হারুনুর রশিদ চিন্তা করলেন, বললেন যে হুজুর সবাই বলতেছে তালাক হয়ে গেছে, কিন্তু আপনি বললেন তালাক হয় নাই, কারণ কি? বাচ্চা কথা শুনে জামানার সব থেকে বড় আলেম, তিনি বললেন তালাক হয় নাই, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ কি বলছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ করে, সব থেকে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ফতোয়া দিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। মানুষের থেকে চাঁদ সুন্দর হইতে পারে না, মানুষ থেকে ফেরেশতা সুন্দর হইতে পারে না, মানুষ থেকে আসমান জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র কোনো কিছু সুন্দর হতে পারে? সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। কে করেছেন? বলছেন কে? শুধু শুধু সুন্দর না, বরং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে মানুষ তোমাকে আমি সব থেকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের মতো এত সম্মানিত কোনো মাখলুক আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। পাঠাইছেন কি? পাঠান নাই। মানুষ হচ্ছে দামি। মানুষ কি? মানুষ দামি। আল্লাহ মানুষদেরকে নিজের হাতে বানিয়েছেন। এত সুন্দর করে, এত সম্মানিত করে সৃষ্টি করার পেছনে কারণ আছে না নাই? আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি?
আল্লাহ বলছেন আফা হাসিবতুম, তোমরা কি ভেবেছো আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি এমনি এমনি বেহুদা বানাইছি? বরং না, আল্লাহ আমাদেরকে একটা কারণে বানিয়েছেন। আছে না নাই? কি কারণ? আল্লাহ তাআলা এই কথাটা সূরা জারিয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? বলেন না কার ইবাদত? আল্লাহর ইবাদত। প্রথমে আমি বলেছিলাম এক নাম্বার হচ্ছে আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে, আলোচনা করেছি, বুঝছেন মোটামুটি। অনেক সুন্দর করে এবং শ্রেষ্ঠ করে বানিয়েছেন, সৌন্দর্য দিয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার সময় মাতৃগর্ভের মধ্যে আমাদেরকে আদর করে যত্ন করে অনেক সুন্দর করে বানিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আরে বলেন না কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। কিন্তু আমরা কি আল্লাহর ইবাদত করতেছি? কথা বলেন, করতেছি কিনা? যেই পরিমাণ ইবাদত করি তার থেকে গুনাহ বেশি করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইবাদত বেশি নাকি গুনাহ বেশি? বলেন না, ইবাদত বেশি নাকি গুনাহ বেশি? ইবাদত যদি করি 10%, গুনাহ করি 90%, ঠিক কিনা? ইবাদত যদি 10% করি, গুনাহ করি 90%। এবার বলেন তো আমাদের এই ইবাদতের মাধ্যমে, এই ইবাদতের বিনিময়ে জান্নাতে যাওয়া কি যাবে? কি বলেন, যাবে? কেউ কি বলতে পারবেন হুজুর আমি যে ইবাদত করছি এই ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো? হবে না। কেন হবে না? আমরা গুনাহ বেশি করি। আমি আমার কথা বলছি, আমিই দেখছি গুনাহ বেশি হয়ে যায় আমার। আপনাদের কি বলবো, আমারই গুনাহ বেশি, আমল কম। সাধারণ মানুষদের আরো বেশি অবস্থা খারাপ। এই জন্যে আমাদেরকে একটা পথ অবলম্বন করতে হবে, যেই পথের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে আলোচনা গুছাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যদি শুনেন, আশা করছি আজকের দিনে, এই দিনেই আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে তাওবা করে একটা খাঁটি ঈমান নিয়ে এখান থেকে বের হব ইনশাআল্লাহ।